জনাব আব্দুল মুকিম সম্পূর্ণ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার বড় পুত্র জনাব বদরুল মুকিমকে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি লিখিয়া দিলাম। এখন বাজে রাত 1টা। আপনি ওই দিক থেকে কোত্থেকে আসলেন বলেন? রান্নাঘরে গেছিলাম। কেন? দরকার ছিল একটা, জন্য গেছিলাম। আমরা তো এটা মিউচুয়ালি ঠিক করে নিয়েছিলাম যে রাত 12টার পরে একে অন্যের সীমানায় ঢুকবো না, তাই না? মিয়া ফাইজলামি করেন। আমার বাসায় এসে আমার লগে খবর বাজি না, এখানে যেতে পারবেন না, ওখানে যেতে পারবেন না, এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না। কি ফাইজলামি? দেখুন, এখন বাজে রাত 1টা। আমি কিংবা আমার ছেলেপেলেরা যদি আপনার সীমানায় ঢুকে, ব্যাপারটা কেমন দেখায় বলেন? আপনি ফ্যামিলি নিয়ে থাকেন, বর্ডার ক্রস করলে কি করবেন? গুলি করবেন আমারে? গুলি করবেন? মারা ফেলাবেন? এই যে করলাম, করেন। কি করবেন করেন। এই যে আবার করলাম, আছেন। এই যে আপনি যাবেন। আপনি ফোন রাখেন, ফোন রাখেন। 1 মিনিট পরে ফোন দিচ্ছি। ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বলেন। আপনি আমার কাপড়গুলো মাটিতে ফেলছেন কেন? আপনি এই কথা বলার জন্য আমার ফোন কাটতে বললেন নাকি? হ্যাঁ 100 বার বলবো। আপনি আমার ধোয়া কাপড়গুলো কেন মাটিতে ফেলছেন? আপনার ধোয়া কাপড়গুলো আপনি আমার সীমানায় কেন রাখছেন? আপনি আপনার সীমানায় রাখেন। আপনি জানেন না ভাগ করে দেওয়া হয়েছে, অর্ধেক আপনার অর্ধেক আমাদের। তা আপনি আমার সীমানায় কেন কাপড় ফেলছেন সেটা বলেন। রাখেন আপনার সীমানা। প্রথমে আপনি আমার গ্যাস বন্ধ করছেন, তারপর পানি বন্ধ করছেন, কিচ্ছু বলি নাই। এখন আপনি আমার ধোয়া কাপড়গুলো মাটির মধ্যে ফেলে দিয়েছেন। এই কাপড়গুলো কে ধুবে? আপনি ধুবেন না আপনার বস এসে ধুয়ে দিয়ে যাবে? মুখ সামলে কথা বলবেন। আপনার কাপড় আমি ধুতে যাব কেন? আপনি যতবার ওখানে কাপড় রাখবেন আমি ততবার আপনার কাপড় আমি ফেলবো। 100 বার ওখানে কাপড় রাখবো, আমি দেখি আমার কাপড় কে ফেলায়। আমি 100 বার ফেলবো, আপনি রাখেন, দেখেন, আপনি রেখে দেখেন। আপনাদেরকে না বাড়িতে ঢুকতে দেওয়াই উচিত হয় নাই। প্রথমে যদি পুলিশ ধাক্কা দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া যেত, তাহলে আপনাদের উচিত শিক্ষা হতো। আর কটা দিন অপেক্ষা করেন, কোর্টের রায়টা হোক, তারপর কে কাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেটা দেখা যাবে। যান। আপনার কি লজ্জা লাগে না? একটা মেয়ের সাথে কিভাবে কথা বলতে সেটুকু ভদ্রতা আপনি জানেন না? তা আপনার যখন এত লজ্জা আছে তাহলে পুরুষ মানুষ পাঠান না, আপনি মেয়ে হয়ে কথা বলতে আসছেন কেন? যান। আপনাদেরকে কিভাবে বের করতে হয় সেই ব্যবস্থা করতেছি। ওই লোকগুলোর আজকে বাসা থেকে বের করে দিবা। কেন, কোনো কিছু করছে? প্রত্যেকদিন নতুন নতুন অত্যাচার শুরু করে। আজকে কি করছে জানো? আজকে তো আমাকে চরম অপমান করছে। আমার ধোয়া কাপড়গুলো ছাদের দড়ি থেকে ফালাই দিছে। কেন? ওদের সীমানা দড়ির মধ্যে নাকি আমি কাপড় রাখছি। আরে বেটা, আমাদের বাসায় ঢুকে আমাদের সাথে সীমানাগিরি খলাইতে আসে। কত বড় সাহস চিন্তা করো, আমাকে অপমান করে। তোমার গায়ে হাতটা দেয়নি তো? গায়ে হাত দেবে কিসের জন্য? গায়ে হাতের হাত একদম কেটে ফেলবো না? আজকে আর কিছুক্ষণ হলে তো একদম হাতটা কেটেই ফেলতাম। খুবই ভালো হয়েছে, আমি শুনে খুব খুশি হয়েছি। তুমি একদম তাদের 2টা হাত কেটে দিছো। আমি হাত কাটলাম কোন সময়? তুমি ওদেরকে বের করবা? না শোনো, হয়েছে কি, ওদের সাথে তোমার একদম পাকাপাকি কথা হয়ে গেছে আর কি। মানে ওরা এই টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবে। তোমার সামনে ওরা মূলা ঝুলাইতেছে আর তুমি সেটা শুনেই খুশি হয়ে গেছো না? তুমি যে কত বড় গাধা তুমি জানো? না তুমি আমার অত বড় কথা বললো না। আমি কিন্তু আমার নিজের হিসাব একদম ঠিক করে রাখছি, একদম পাক্কা হিসাব। ওরা টোটাল বাড়িটা আমার নামে লিখে দেবো, আমি টোটালটা দখল করে নেবো। তুমি জাস্ট একটু ম্যানেজ করে চলো। তুমি যে কি দেখাবা ওটা তো খুব ভালো মতোই বুঝছি। আজকে তোমার বউরে অপমান করছে, কালকে ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বার করে দিবে। চুরি করে বসে থাকো ঘরের মধ্যে, কিছু করার দরকার নাই তোমার। শোন, আগামী 15 দিন তুই একটা এতিমখানায় 2 বেলা কইরা গরুর মাংস দিয়ে ভাত খাওয়াবি। কেন? আমি মানত করছি। কিসের মানত? যে ঝামেলা যদি মিটা যায় তাইলে 15 দিন এতিমখানায় খাবার দিব। ঝামেলা কি মিটছে নাকি আম্মা? কি কইতাছো তুমি এগুলা? মিশছে দলিল পাওয়া গেছে। হ্যাঁ, দলিল পাইছো? দলিল পাওয়া গেছে। কোথায় পাইছো? তোর বাবার এক পুরনো কর্মচারী রহিম মিয়া দলিল দেয়া গেছে। রহিম মিয়ার কাছে দলিল গেল কেমনে? আরে তোর বাবা এক কপি তার কাছে রাখছিল। এই যে প্রত্যেকদিন এই আমাদের নিয়ে যে লেখালেখি হইতেছে বাড়িঘর নিয়ে, উনি এইটা প্রত্যেকদিন পড়ছে পেপারে, পইরা আজকে এসে দলিল দেয়া গেছে। দাদা দেখি দলিলটা। বাবা, কোনো ঝামেলা আছে? কোনো ঝামেলা নেই আম্মা, সব ঠিক আছে। এই দলিল আরো আগে পাওয়া উচিত ছিল আম্মা। আরো আগে পাওয়া উচিত ছিল।
সমস্যা আমার না, সমস্যা এখন তোর হবে। তুমি কি আমার কোনোদিন কোনো সমস্যা করতে পারছো না পারবা? এখন পারবো। ঘন্টা, বুঝছোস? তুই হইতেছিস গে বিলাই, আর আমার হাতে আছে ঘন্টা। আমি এখন টুপ করে তোর গলায় ঘন্টা পরাই দেবো। কি বিলাই, কি ঘন্টা, কি? আর তারা না, তো অস্থির হইতেছিস কেন? কি এটা? পর আমি জনাব আব্দুল মুকিম সম্পূর্ণ জ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমার বড় পুত্র জনাব বদরুল মুকিমকে আমার সকল স্থাবর অস্থাবর সম্পত্তি লিখিয়া দিলাম, এবং ইহাও উল্লেখ থাকে যে আমার বড় পুত্র জনাব বদরুল মুকিম যদি মনে করেন যে তার ছোট ভাই আনোয়ার মুকিমকে সম্পত্তি দেওয়ার সময় হইয়াছে, তাহলেই তিনি এই সম্পত্তির অংশ পাইতে পারেন। এবং ইহাও উল্লেখ থাকে যে তার ছোট ভাই আনোয়ার মুকিম সম্পত্তির অংশ না পাইলেও তার সন্তান সন্তানাদি এই সম্পত্তি থেকে প্রাপ্য অংশ পাইবে। এটা তো ভুয়ো হইতে পারে, জালও হইতে পারে, তোমার উপরে তো কোনো বিশ্বাস নেই। ধরো, আপনার যদি কোনো সন্দেহ থাকে আপনি সোজা যাইয়া বাম দিকে আমাদের আম্মাজানের রুম আছে, আপনার সকল প্রশ্নের উত্তর আপনি সেখানে পাই যাবেন। আর আমার মনে হয় এত কিছুর পরে আপনার এই বাসায় থাকাটা আর ঠিক মানায় না, তাই না? তবে এটাও ঠিক, আমরা এখন একটা ঝামেলায় আছি, আগে ঝামেলাটা মিটাই, ওরে বিদায় করি, তারপর আপনার কি করতে হবে এটা আপনিই জানান। আম্মা